সাংবাদিকতার মতো পেশাকে কিন্তু এই ধরনের একটা অঘোষিত সম্মান মর্যাদার দৃষ্টিভঙ্গি থেকে লেন্স থেকে আমাদেরকে দেখা উচিত বলে আমি মনে করি। একজন রাজনৈতিক কর্মী এবং সামান্য একটু দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে আমি আমার একজন অনুসন্ধানী ছাত্রের জায়গা থেকে আমি মনে করি যে এটা আমাদের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার, যেটাকে দেখার ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। ফলে মালিক পক্ষ, বিজ্ঞাপনদাতা, যে সমস্ত পণ্যের উৎপাদকরা থাকেন তারা এই দুয়ের অবস্থান এবং অপরদিকে রাষ্ট্র, সমাজ এবং জনগণের সকল সেবা দেওয়ার দায়িত্ব অথবা তাদেরকে শোষণ করার দায়িত্ব জোর করে হোক অথবা জনগণের সম্মতি নিয়েই হোক, তা থাকছে কিন্তু সরকারের হাতে। ফলে সরকার একটা বড় অংশীদার এখানে। ফলে সরকার অংশীদার, মালিক পক্ষ অংশীদার এবং বিজ্ঞাপনদাতারা অংশীদার। সরকার তার অস্তিত্ব নির্ভর করছে জনমতের উপরে, লাগাতারভাবে সে জনমত পাচ্ছে কিনা এবং ধরে রাখতে পারছে কিনা, তার অ্যাপ্রুভাল রেটকে সে ঠিক রাখতে পারছে কিনা। দ্যাট ইজ হিজ পারফরমেন্স অর হার পারফরমেন্স, এবং কমপ্লিটলি এটা নির্ভর করে যে সে ডেলিভারি দিতে পারছে কিনা। না পারলে তার যা পরিণতি সেটাও আমরা জানি, পারলে তার সুফল তাও আমরা জানি। আমাদের দেশে এটা একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান যেভাবে রাষ্ট্র মেরামত করে একটা নতুন সম্ভাবনাকে উনি তৈরি করতে চাচ্ছেন, হি ডাজ মিন বিজনেস, এটাকেও আমরা কিন্তু একটা সুযোগ হিসাবে কাজে লাগাতে পারি। ফলে গণমাধ্যমের সাংবাদিকতা জগৎ যেই মালিক পক্ষ যার উপরে নির্ভরশীল এবং যেই মালিক পক্ষ বিজ্ঞাপনদাতাদের উপরে নির্ভরশীল এবং যেই সরকার জনগণের সমর্থন ধরে রাখার জন্য পাঠক দর্শক নির্ভর যে সমাজ, তাকে আস্থায় রাখার জন্য যে তার লক্ষ্য আগ্রহ, সেখানে সরকার এবং মালিক পক্ষের একটা আন্তঃসম্পর্ক এই সমাজে তৈরি হয়ে যায়, যা আমরা বিগত সরকারের আমরা দেখেছি। সরকার এবং মালিক পক্ষ এক হওয়ার কারণে তারপরে কিন্তু পুরো ব্যাপারটার একটা নিয়ন্ত্রণ চলে যায়, সে কিন্তু সেখানে গিয়েছেও সেখানে। এবং বড় বড় গণমাধ্যম, বরঞ্চ নেপথ্যে দেখা গিয়েছে গণমাধ্যম জানা তার চেয়ে অনেক বেশি বড় বড় মিডিয়া হাউসের, বিজনেস হাউসের মিডিয়া আউটলেট।